যখনই বলা হয়, যিনি বলেন, প্রত্যেকের কথা মূল্যবান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর গুণকীর্তন, প্রশংসা, সবাই যিনি বলুক তারটাই দাম, যখনই বলুক তখনই দাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়ান ওয়া হিনা তুদহিরুন। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর তাসবিহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণকীর্তন তোমরা আদায় করো। হিনা তুমসুন, এক নাম্বার, যখন সন্ধ্যা হয়, সূর্য ডুবে যায় তখন। এখানে সূর্য ডুবা থেকে নিয়ে সারা রাত, এবারে মাগরিব, এশা, তাহাজ্জুদ সবগুলো শামিল। বলেন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, ওয়াহিনা তুসবিহুন, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করো যখন সুবহ, ভোর, সকাল, একেবারে ভোর হয় তখন। তাইলে ফজর এবং ফজর পরবর্তী ওয়াক্ত এটা শামিল। বুঝেন নাই? এরপর আল্লাহ তাআলা বলেন, কেন আল্লাহর প্রশংসা করবা না? আল্লাহর গুণকীর্তন প্রশংসা কেন করবা না? একটু ভাবো তো। আল্লাহ বলতেছেন যে 7 আসমান আর জমিনে আমার এই সৃষ্টি চতুর্দিকে যেখানে যত গুণ, যেখানে যত মর্যাদা, বৈশিষ্ট্য যাই আছে, সবগুলোর জন্য মূলত প্রশংসা কার পাওয়া উচিত? তুমি কও। এই লোকটা সুন্দর, তুমি যে বললা, কার দেওয়া? এই লোকটা বুদ্ধিমান, তুমি যে বললা, কার দেওয়া? এই লোকটা জ্ঞানী, তুমি যে বললা, কার দেওয়া? তাইলে এই চতুর্দিকে পাখি সুন্দর, মানুষ সুন্দর, ফুল সুন্দর, এটা ভালো, যাই কইলা তুমি, যেখানে যা বললা, সব কিছু তো দেওয়া কার? তো তাহলে মূলত প্রশংসা তো আল্লাহরই, ঠিকই না? বলে যুক্তি কি বলে? আল্লাহই বলেন। এজন্য আল্লাহ বলেন, আসমান আর জমিনে যা আছে সব কিছুর বিনিময়ে হামদ, প্রশংসা শুধুই আমার, শুধুই আমার। এরপরে আল্লাহ বলেন, অতএব আমার গুণকীর্তন, আমার তাসবিহ আরো পড়ো, ও আশিয়ান, বিকেল বেলায়। তাহলে আগে গেছে সূর্য ডুবা থেকে সারা রাত, সকাল, এখন হইল ওয়া আশিয়ান, এবং বিকালে। এরপরে বলছে ওয়াহিনা তুদহিরুন, এবং যখন দ্বীপ প্রহর, জোহর, তুদহিরুন, দুপুরের সময়। এখন বলুন তো বাদ টাইম গেছে কোনটা? না না, কোন টাইমটা বাদ গেছে? যে এই টাইমে আল্লাহর কথা বলা যায় না, এটা বাদ গেছে কোনটা? ফজরের টাইমে, দুপুরের টাইমে, বিকাল টাইমে, সন্ধ্যার টাইমে, রাতের বেলা, কোনো বাদ গেছে নি কোন? তাহলে কি বোঝা গেল? আল্লাহর কথা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা সব টাইমেই সমান গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আল্লাহ চাচ্ছেন সর্বদাই আমার গুণকীর্তন কর। অতএব আসরের পরে, হ্যাঁ হুজুর আইনা আসরের পরে দিয়ে লাইছ, আসরের পরে মানুষ ওয়াজ হনিনি, মানে আসরের পরের টাইমটা হইল বন বিড়ি খানার টাইম। তো এটাই তো আসরের পরে, আসর থেকে মাগরিব, এই টাইমটা বন বিড়ি, চা, বিস্কুট আর আলু চপ, পেঁয়াজু খানার, এই কারণে নষ্ট করার জন্য দেওয়া হয়েছে এই টাইমটা। মাগরিবের পরে
আমরা কোনো রকমে হুজুর চালাইয়া নিমু, হ্যাঁ মাগরিবের পরে এটা কোনো রকম টাইম, কথা বলেন না কেন? এটা মনে রাখতে, কোন টাইম কম মূল্যের না। আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ড প্রতি মিনিট সমানভাবে দামি। প্রত্যেকটাই আমার হায়াতের পুঁজি, প্রতি মিনিট আমার পুঁজি, প্রতি ঘন্টা আমার পুঁজি, প্রতি মিনিট আমার জীবনের পুঁজি। আমার থেকে যায়, আমার থেকে যায়, পৃথিবীর যায় না যায় এটা পৃথিবীরটা বুঝুক, কিন্তু প্রতি মিনিট যাচ্ছে আমার হায়াত থেকে যাইতেছে কিনা বলেন? আমার মৃত্যুর পরে পৃথিবী আরো কত কোটি বছর বাঁচবে, টিকবে, এটা আমার দেখার কি দরকার? আমি তো নাই, কথা বুঝছেননি? আমি মরে গেলে পৃথিবীতে আরো রং তামসাই অকলা, আমার লাভ কি? তাহলে আমার হায়াত আমার জন্য দামি, আমার ঘন্টা মিনিট সেকেন্ড আমার জন্য কি দামি। এই জন্য আমি সব সময় বলি, আমারও কথা, কোন সময় ইমাম, খতিব, ওলামা, আইম্মা যিনি আল্লাহর কথা বলে তার কথাকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। কারো কথাকে, আল্লাহর কথা যদি হয়, রাসূলুল্লাহর কথা যদি হয়, আখিরাতের কথা যদি হয়, সে যদি এক নিগ্রু গোলামও বলে তারটাও দাবি, ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান। আল্লাহর নবী বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে ভয় করো, যদি তোমাদেরকে আনুগত্যের কথা, আল্লাহর ভয়ের কথা বলে একজন নিগ্রু গোলাম, সেও যদি বলে আল্লাহর কথা, তাকওয়ার কথা, তারটাই অনুসরণ করো। এজন্য কথা, আলহামদুলিল্লাহ যত উলামায়ে কেরাম কথা বলেছেন, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে সব সময়, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, আমি অনেক সময় এটা বলি, এটা আমার একটা বড় আফসোসের ব্যাপার। বহু ওয়াজ মাহফিলে আয়োজকরাই মনে করে এই সময়টা এমনে, আসরের পরে এমনে, আমরা নিজেরা ধারণা করে নিচ্ছি, আহা, অথচ এটা তো ইনসাফ না। আসরের ওই টাইমটুকু তো আমার হায়াতের, মাগরিবের পরের এই টাইমটুকু তো আমার হায়াত থেকে গেছে। আমার জিন্দিগির কোন টাইম বেহুদা? আমার জিন্দিগির প্রতি মিনিটে তো আমার আখিরাতের পুঁজি। এজন্য সব সময় চেষ্টা করবেন সমানভাবে ওলামায়ে কেরামের নসিহত শুনতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর কথা যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি হয়, কোরআন এবং সুন্নাহর কথা যিনি বলেন তিনিই দাম। হযরতে লোকমান হাকিম কিতাবে আছে, কোরআনে আছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। লোকমান হাকিম আইয়ুব আলাইহিস সালামের জামানার মানুষ, তিনি কাঠ কাটতেন, কাঠুরিয়া ছিলেন, কিন্তু আল্লাহ পাকের একটা হুকুমের কোনো নাফরমানি করে নাই। একদিন রাত গভীরে ঘুমে আল্লাহ তাআলা তার কুদরতে উনাকে হিকমত, আল্লাহর হুকুম মানার গভীর প্রজ্ঞা, আল্লাহ তাআলা নিজে তাকে ইলম দান করছেন। পরের দিন সকাল থেকে উনি যাই বলে মানুষ শুনে অবাক হয় যে এত সুন্দর কথা, এত চমৎকার কথা। পরের দিন থেকে ওনার অবস্থা হয়েছে এই, লোকেরা কেবল দলে দলে আসতে লাগছে যে লোকমান তুমি একটু উপদেশ দাও, তুমি একটু নসিহত করো। এই পর থেকে উনি কাঠ কাটার আর সময় পায় নাই, কাঠুরিয়ার এই পেশা ছেড়ে দিতে হয়েছে। সারাক্ষণ শুধু তিনি আল্লাহর কথা আর এই উপদেশ, মহামূল্যবান বাণী বলতেন। এগুলোর এই লোকমান হাকিমের বাণী হিসেবে কিতাবের মধ্যে অগণিত বাণী লেখা আছে। সুবহানাল্লাহ। আমরা তাফসিরে পড়ছি, একদিন এরকম ভরা মজমায়, মানে অনেক মানুষের মধ্যে হযরতে লোকমান কথা বলতেছেন, সবাই চোখ বড় করে মনোযোগ দিয়ে আগ্রহের সাথে ওনার কথা শুনতেছে। এরই মধ্যে পিছন থেকে একজন লোক, একেবারে সরাসরি তাফসিরে মারিফুল কোরআনে আছে কথা, পেছন থেকে একজন লোক দাঁড়াইয়া বলতেছে, লোকমান একটু একটু দাঁড়াও তো, রাখো তো, কথা বন্ধ করো তো।
তো তিনি কথা বন্ধ করছেন, বন্ধ করে বললেন, লোকমান আমি একটা কথা জানতে চাই। কয় হ্যাঁ বলো। কই যে একটা জঙ্গলের নাম বলছে, ওই জঙ্গলে যে কাঠ কাটটা আমার লগে আমরার লগে এই অমুক অমুক আসিলাম আমরা, তুমি হে লোকমান না? কথা বুঝছেন না? ওই লোকমান না তুমি? হযরতে লোকমান হাকিম বললেন, হ্যাঁ বন্ধু আমি সেই লোকমান। কই তো তুমি তুমি আরে কি তো তোমার এই অবস্থা কেমনে? মানে সে অবাক, আরে কি রে, একসাথে আমরা কাঠ কাটতাম, সেই তুমি আজ এই অবস্থায় পৌঁছে গেলা কেমনে? এত হাজার মানুষ তোমার কথা শুনে এত আগ্রহ করে, তুমি ছিলে এক সাধারণ কাঠুরিয়া। হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই লোকমান আল্লাহর এই নেক বান্দা, আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা, তিনি বললেন, হ্যাঁ বন্ধু আমার আল্লাহ আমাকে এই মাকামে, এই পর্যায়ে আমার আল্লাহ পৌঁছিয়েছেন। তো বলছে কিভাবে হলো, কিভাবে সম্ভব হলো? আর কি দেখো একটা কথার তো বিশ্বাসযোগ্য কেমনে হইল? এই তখন তিনি বলছেন, বন্ধু আমার জীবনে দুইটা অভ্যাস ছিল, এই দুইটা অভ্যাসের বরকতে আল্লাহ তাআলা আমাকে এই মাকামে পৌঁছাইছেন। কয়টা অভ্যাস? দুইটা। এক নাম্বার, আমি কখনো মিথ্যে বলি নাই। দুই নাম্বার, আমি কখনো বেহুদা কথার মজলিস, বেহুদা কথার পরিবেশে এক মিনিট বলিও নাই, সময়ও কাটাই নাই। বুঝছেন? এক মিনিট কোনোদিন আমি ফালতু কথার কোনো মজলিসে বসিও নাই, বলিও নাই, ফালতু কথা বলিও নাই, ফালতু কথা শুনিও নাই। এই দুই বরকতে আল্লাহ তাআলা আমাকে হিকমত নামের নিয়ামত দান করেছেন। আজ শত শত মানুষ আমার কথা শুনতেছে, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর কথা প্রত্যেকের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য বলা, আল্লাহর সন্তুষ্টির জন্য শোনা। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মজমাতে যত কথা হয়েছে, আল্লাহ তাআলা সব কথার মধ্যে বরকত দান করুক, বলেন আমিন।